হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আবার অনেকদিন বাদে আমরা ঘুরতে বেরিয়েছি। চলুন আপনাদেরকেও দেখাই আজ আমরা কোথায় যাব। আজ আমরা ঘুরতে চলে এসেছি নেদারল্যান্ডসের সব থেকে হ্যাপেনিং বিচে, শেভেনিনগেন। বিচে আসবার জন্য আমরা ডেনহ্যাগ সেন্ট্রাল থেকে কুরহোস ট্রামে করে এসেছি। ট্রামে ওই মোটামুটি সময় লেগেছে 20 মিনিটের মতো। ট্রাম থেকে নেমে 5 মিনিট হাঁটলেই আমরা একদম বিচে চলে এসেছি। এই বিচটাকে নেদারল্যান্ডসের সব থেকে হ্যাপেনিং বলা হয়, তার কারণ এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়। যেমন এখানে আপনার ওয়াটার স্পোর্টস আছে, ওয়াটার স্পোর্টস এর মধ্যে স্কুবা ড্রাইভিং আছে, সেলিং আছে, আবার প্যাডেল বোটিংও আছে। তো এই বিচটা পুরো ঘুরে দেখার জন্য, মানে আপনার কোস্টাল লাইনটা ভালো মতো পুরোটা ঘোরার জন্য এখানে প্যাডেল বোটিং এরও ব্যবস্থা রয়েছে। পরে এখানে নানান রকমের বিচ গেমস রয়েছে, যেমন ভলিবল আছে, বাবল ফুটবল আছে। তারপরে এখানে হ্যাং আউট করার জন্য নানান রেস্টুরেন্ট আছে, ডাইনিং আছে, তারপরে বিচ বার, মিউজিক বার। তো অনেক কিছু রয়েছে, এই কারণে এই বিচটাকে এত হ্যাপেনিং বলা হয়। চলুন আপনাদের এখানকার কিছু অ্যাক্টিভিটিস ঘুরে দেখাই। তো প্রথমে এখানে স্কাই ভিউ এর জন্য আমরা চলে এসেছি ডিপিএল। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা ডিপিআর এর টপ ফ্লোরে চলে এসেছি। এর নিচে আবার কিছু রেস্টুরেন্টও রয়েছে। তো এখানে আপনার 3 রকমের অ্যাক্টিভিটি রয়েছে: জিপ লাইন, তারপরে বানজি জাম্পিং আর ফেরিস হুইল। তো জিপ লাইন আর বানজি জাম্পিংটা আমরা করিনি। আর এই প্রথম আমি বানজি জাম্পিং একদম চোখের সামনে দেখলাম, তাও আবার সমুদ্রের ওপর। বানজি জাম্পিং বা জিপ লাইন কোনোটাতেই আমরা পার্টিসিপেট করিনি। তো এখন আমাদের ইচ্ছা রয়েছে ফেরিস হুইলে ওঠার। তো চলুন আমরা এখন ফেরিস হুইলের দিকে এগিয়ে যাই। ফেরিস হুইল আমাদের দেশের অনেকটা নাগরদোলনার মতো। এবার আমরা এখানে ফেরিস হুইলে ওঠার জন্য টিকিট কেটে নেব। তো এখানে আমাদের এক একজনের টিকিট পড়েছিল 11 ইউরোর মতো, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 1100 টাকার মতো। আমরা এখানে এসে কাউন্টারে টিকিট কেটেছিলাম, কিন্তু আপনারা চাইলে অনলাইনেও টিকিট কেটে আসতে পারেন। তো চলুন এবার আমরা ফেরিস হুইলের উঠে বসে পড়ি। কোনোদিনও আমি আমাদের দেশে নাগরদোলনায় চড়িনি, ভয় পেতাম একটু হাইটসে। তাও এখানে এসে চড়লাম, দেখি এখন কেমন লাগে। কিন্তু অত যেহেতু স্পিডে এটা চলে না, তো বেশ ভালো লাগছে। ওপর থেকে সমুদ্রটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। আর ফেরিস হুইলে টাইম সীমা ওই ধরুন প্রায় 12 থেকে 15 মিনিটের মতো। ভালোই এনজয় করছি সেই ফেরিস হুইলে বসে ওপর থেকে এরকম বানজি জাম্পিং দেখে। আমার তো বেশ ভাল লাগছিল। আমাদের এই অ্যাক্টিভিটিটা শেষ হওয়ার পর আমরা ডিপিআর বিল্ডিং থেকে বেরিয়ে যাব, গিয়ে বাইরে কিছুক্ষণ বসবো। তো এখানে বসে থাকতেই দেখলাম বেশ গানের সাউন্ড আসছে। তো এগিয়ে যেতে দেখলাম এখানকার লোকাল কিছু মানুষ এই একটা মিউজিক ব্যান্ড ফর্ম করেছে এবং তারা স্ট্রিট শো করছে। মানে এত সুন্দর লাগছে এদের পারফরমেন্স। তো অনেকক্ষণ বেশ বসে বসে দেখে সময়টা কেটে গেল। করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো ইউরোপের আরো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।